হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। 40 বছর হলেই মিলবে পেনশন, পাওয়া যাবে এককালীন 30%। এই নিয়ে আপনাদের প্রথম আলোতে একটি নিউজ প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। 40 বছর হলেই মিলবে পেনশন, পাওয়া যাবে এককালীন 30%। সার্বজনীন পেনশন ব্যবস্থাকে আরো বেশি জনপ্রিয় ও কার্যকর করতে এটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পোশাক শ্রমিক ও প্রবাসীদের বড় একটি অংশকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করতে তাদের জন্য আলাদা পরিকল্পনা করা হচ্ছে। এর জন্য প্রশান্তি নামে নতুন একটি কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় পেনশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পেনশন কর্তৃপক্ষ নতুন যে পরিকল্পনা হাতে নিয়েছে তাতে সার্বজনীন পেনশনের আওতাভুক্ত একজন গ্রাহক অবসরে যাওয়ার পর পেনশনের 30% অর্থ এককালীন তুলে নিতে পারবেন। আর পোশাক কর্মী ও প্রবাসীদের জন্য 60 বছরের বদলে 40 বছরে পেনশন সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নতুন এসব বিষয় যুক্ত করে সার্বজনীন পেনশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এসব উদ্যোগ কার্যকর বা দৃশ্যমান করতে কয়েক মাস সময় লাগতে পারে বলে পেনশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানায়, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এরই মধ্যে এসব পরিকল্পনা বিষয়ে মৌখিক সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি সর্বজনীন পেনশন কর্মসূচিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। এরপর বিদ্যমান কর্মসূচিগুলো আরও কিভাবে গ্রাহক বান্ধব করা যায় সেই লক্ষ্যে কাজ শুরু করেছে পেনশন কর্তৃপক্ষ। সরকারি কর্মচারীদের ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ধীরে ধীরে পেনশনের আওতায় আনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এ বিষয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন খান প্রথম আলোকে বলেন, আমরা সার্বজনীন পেনশন সব কর্মসূচিকে আরও আকর্ষণীয় করতে চাই। এর জন্য বেশ কিছু পরিবর্তনীয় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে পোশাক কর্মী ও প্রবাসী বাংলাদেশিদের কাছে এই কর্মসূচি জনপ্রিয় করতে চাই। পেনশনকে বীমার আওতায় আনার ব্যাপারেও ইতিমধ্যে সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন বীমা কর্পোরেশনের সঙ্গে বৈঠক হয়েছে। বিজিএমএ, বিকেএমএ এবং এমএফবিসিআই এর সঙ্গে বৈঠক করে তাদের পরামর্শ দেওয়া হয়েছে। পেনশন কর্মসূচি বদল আনা হলেও বিদ্যমান 4 ধরনের কর্মসূচি গ্রাহকরা স্বয়ংসম্পূর্ণভাবে নতুন পদ্ধতিতে গ্রাহক হবেন বলে জানান মহিউদ্দিন খান। বিগত আওয়ামী লীগ সরকার 2023 সালের 17 আগস্ট সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করে। এই ব্যবস্থায় 4টি কর্মসূচি রয়েছে। এগুলো হলো প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। প্রবাস শুধু প্রবাসী বাংলাদেশের জন্য, প্রগতি বেসরকারি চাকরিজীবীদের জন্য, সুরক্ষা রিক্সাচালক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে তাঁতি সহ স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য, আর সমতা নিম্ন আয়ের মানুষের জন্য। পেনশন কর্তৃপক্ষের সর্বশেষ অনুযায়ী গত 1.5 বছরে পেনশন 4 কর্মসূচি মোট গ্রাহক হয়েছেন 3,73,331 জন। আর চাঁদা জমা পড়েছে 16,160 কোটি টাকা। এসব টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা আছে। সেই বিনিয়োগ থেকে কিছু মুনাফাও পেয়েছে কর্তৃপক্ষ। তাতে জমা অর্থ বেড়ে দাঁড়িয়েছে 164 কোটি টাকা। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের যে পেনশন স্কিম আছে এবং পেনশনের যে নিয়ম চালু হচ্ছে যে 40 বছর হলেই কিন্তু মিলবে পেনশন এবং এককালীন পাওয়া যাবে 30%। এবং নতুন অন্তর্বর্তী সরকার কিন্তু আপনাদের নতুন নিয়মে পেনশন স্কিম চালু করতে যাচ্ছে। এ ছিল আজকের মতো ভিডিও। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য।